ভেবে বের করতে হবে যে নেক্সট রাউন্ডে কি করলে পারমিতা বাদ পড়বে। আমরা এসব ভাবনার জন্য তোমাকে আমি পে করেছিলাম। কম্পিটিশন শুরুর আগে ওয়েটিং রুমে আমাদের কেউ ডাকেনি, তুমি সেখানে আমাদের পাঠিয়েছো। কেন পাঠিয়েছো? এর ফাঁকে তুমি আমার ডেস্কে গিয়ে কি কি করেছো এগুলো প্রমাণ করা কি খুব কঠিন হবে মনে করেছো তনিমা? জামাইকে সব সময় এভাবেই রাখবি মিতি, তাহলে তোকে ছেড়ে কোনোদিন যেতে পারবে না। যেতেই তো চায় সে মা, এই টাকা নিয়ে সে বিদেশ যেতে চায়। না না, কি হয়েছে ভাবি? ব্যথা, পেটে ব্যথা খুব। সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, এখন একটু বেশিই খারাপ লাগছে পারমিতা। ভাবি দেখি, জ্বর তো নেই, পেট ব্যথা কেন করছে আপনার? আলসার, আমার একটু আলসারের প্রবলেম আছে তো তাই। কি বলেন? এটা তো জানতাম না। আপনি আপনি তাড়াতাড়ি রুমে যান ভাবি, রেস্ট নেন। আপনি কিছু খাবেন? ওষুধ দেবো? আরে না না, মানে আমার কিছু লাগবে না, কিন্তু আমার আরমান, ওর খাবারটা না দেওয়া হয়নি পারমিতা। ও বাবা গো! ভাবি ভাবি আপনি আসেন তো, আপনি আসেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে বসেন। ভাবি একটু আদা পানি করে দেই, খেলে হয়তো একটু ভালো লাগতো। না না, আমার কিচ্ছু লাগবে না, আমার চিন্তা তুমি করো না পারমিতা। কিন্তু আরমান ভাইয়ার খাবার আমি দিয়ে আসবো, তাকে খাইয়েও আসবো, আপনি এত ভাববেন না তো। সত্যি বলছো তুমি? ঠিক আছে, তাহলে আমি ওর খাবারটা তোমাকে দিয়ে যাই। খাবারটা না হয় আমি নিয়ে নিচ্ছি ভাবি। হ্যাঁ, না না, আমি পারবো, আমি পারবো, আমি দিচ্ছি। এইবার তুমি বুঝবে পারমিতা, কত ধানে কত চাল। ভাবি, হ্যাঁ আপনি ঠিক আছেন? না না, খুব ব্যথা পারমিতা পেটে। এই যে দেখো আরমানে খাবার, এই যে। আচ্ছা আমি দিয়ে আসছি, আপনি রেস্ট করুন ভাবি। তুমি দিয়ে আসবে? ঠিক আছে। পারমিতা, সত্যি তোমার মতো ভালো মানুষ আমি আর একটাও দেখিনি। কি যে বলেন না ভাবি, এটা তো আমার দায়িত্বই। শুনেছি বিষ দিয়েই নাকি বিষের ওষুধ হয়, আজ সেটা নিজের চোখে দেখবো পারমিতা। বাই বাই আরমান, বাই বাই পারমিতা, টাটা বাই বাই, গুড বাই। ভাইয়া, ভাইয়া, লালবু, লালবু তুমি? ভাইয়া আপনার খাবার। খাবো না, খাবো না আমি এগুলো। ওমা, না খেলে যে আপনার শরীর দুর্বল হয়ে যাবে ভাইয়া।
তখন তো আপনি ঘুরতে বেরোতে পারবেন না, ছাদে যেতে পারবেন না। কিন্তু এসব খেলে তো আমার ওষুধ খেতে হয়, ওষুধ খেতে হয়। আর ওষুধ খেলে আমার সব অন্ধকার হয়ে যায়, একদম অন্ধকার। ভাইয়া, আপনাকে আর ওষুধ খেতে হবে না। সত্যি আমাকে আর ওষুধ খেতে হবে না? না, আপনাকে আর কেউ কখনো কোনো কষ্টও দিতে পারবে না। আর কেউ যদি কষ্ট দেয় তাহলে তাকে আমরা ধরে পুলিশে দেব, ঠিক আছে? হ্যাঁ, পুলিশে দিব। ভাইয়া, এখন খান। ভাইয়া, খান। এটা এটা ভালো খাবার? খেলে শরীর জ্বলে না, পেট পুরে না, চোখে চোখে অন্ধকার আসে না? এটা একদম ভালো খাবার ভাইয়া, খান। তাহলে খাইয়ে দাও, খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে। নেন তো ভাইয়া, হা করেন। ভালো ভালো খাবার, খেয়ে নেন। খেতে ভালো লাগছে ভাইয়া? ঢিলটা মেরেছিলে পারমিতা, এবার পাটকেলটা খাওয়ার জন্য রেডি হয়ে যাও। তুমি জানোই না আরমানের কি সর্বনাশ তুমি করলে। মিথিলা, মিথিলা, আরে মিথিলা। ওরে বাবা রে বাবা, হঠাৎ আমাকে এমন নাম ধরে ডাকছো যে? আমি তো জানতাম ঘুমানোর আগে আমার এই ঘরে ঢোকা একদম নিষেধ। আরে আরে, করছো কি তুমি? এমন হঠাৎ করে তোমার কি হলো? তোমার মধ্যে রানবীর কাপুর ভর করলো নাকি? আর একদম বাজে কথা বলবি না। টাকার ব্যাগটা বের কর। আস্তে, কি করছো তুমি? সব কথা জোরে বলছো কেন? টাকার ব্যাগ দিয়ে কি করবে? যা বলছি তা শোন, যা। আরে মিথিলা, যা। কি করছো কি তুমি? টাকা বের করছো কেন? যা করছি করতে দে, কোনো প্রশ্ন করিস না এখন। মানে প্রশ্ন করবো না মানে কি? অন্তত এই একটা ব্যাপারে আমি তোমাকে প্রশ্ন করব, আর তুমিও আমাকে উত্তর দিতে বাধ্য। কি বললি? বললাম আমি তোমাকে প্রশ্ন করব, আর তুমিও আমাকে সেটার উত্তর দেবে। তাই নাকি? আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য? তা আপনার এই মহান চিন্তার কারণটা কি? কারণ এই টাকাটা তুমি এনেছো চুরি করে, আর সেটা যদি জানাজানি হয়ে যায় না, তোমার কত বড় বিপদ হবে তুমি সেটা ভাবতেও পারছো না। বিপদ কি শুধু আমার একার হবে? তোর নৌকা ডুববে না? কারণ এই টাকাটা তো আমি একা চুরি করিনি, এর মাস্টারমাইন্ড হলি তুই। জানাজানি হলে আমার চাইতে কম বিপদে কিন্তু তুইও পড়বি না। আমার আর বড় জোর কি হবে? এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু তোমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? না তুমি এই বাড়িতে থাকতে পারবে, আর না তুমি বিদেশ যেতে পারবে। আর মামা তোমার সাথে ইদানিং যেমন করছে, তোমাকে জেলেও দিতে পারে। তাই
তাই বলছি এখন থেকে একটু বুঝে চলতে হবে আমাকে। আমি তোমাকে যেটা প্রশ্ন করব সেটার উত্তর দেবে, আবার তোমাকে যে শর্ত দেব সেটাও তোমাকে মানতে হবে। শর্ত? এই কিসের শর্ত? হ্যাঁ, আছে, শর্ত একটা আছে, আর সেটা তোমাকে মানতেই হবে ডার্লিং। দেখি, এই তো নিন ভাইয়া, এখন আপনি শুয়ে পড়ুন। আঁচলটা ছাড়েন ভাইয়া, আমাকে তো এখন যেতে হবে। ভাইয়া প্লিজ ছেড়ে দেন, শুয়ে পড়েন না এখন। কি করছেন ভাইয়া? ছাড়েন না। ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথা ফেটে যাচ্ছে, শরীর চলে যাচ্ছে আমার। তুমি আমাকে বিষ দিয়েছো, তুমি আমাকে বিষ দিয়েছো। বিষ? ভাইয়া আমি তো ভাইয়া কি বিষ, সব কামে বিষ, বাতাসে বিষ, আকাশে বিষ, খাবারে বিষ, সব জায়গায় বিষ, মানুষে বিষ। ভাইয়া কি করছেন ভাইয়া? একটু ভাবে চেঁচাও পারমিতা, আরো চেঁচাও, যতই চেঁচাও কোনো লাভ হবে না। বোঝো না এই ব্যাপারটা? বেশ 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 দরজা খোলেন। নিশ্চয় খাবারেই কোনো ঝামেলা ছিল, নিশ্চয়ই এমন কিছু ছিল যেন ভাইয়ার কোনো হিতাহিত জ্ঞান না থাকে। ভাইয়া তো এখন আমাকে চিনতেও পারছে না। এখন আমি কি করব? ভাইয়াকে শান্ত করব কিভাবে? তাকে শান্ত করতে না পারলে তো উনি আমাকে মেরেই ফেলবে। আরমান ভাইয়া বলে তো জীবনই দিয়ে দিচ্ছিলি না? এবার নে, সামলা তোর আরমান ভাইয়াকে। ওকে এমন ওষুধ দিয়েছি, শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ সে শকুনের মতো সব ছিঁড়ে কুড়ে খাবে। ভাইয়া 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 প্লিজ প্লিজ ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ একটু শান্ত হন ভাইয়া। আমার 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 ভুল ছিল, আমার বোঝার ভুল ছিল, আমি বুঝতে পারিনি। এটা এটা আপনারা আমাকে ফাঁসানোর জন্য একটা প্রতিশোধ। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া
আমাকে শেষ করে দিয়েছে, আমাকে শেষ করে দিয়েছে। আমি শেষ করে দেব, আমি সব শেষ করে দেব, একদম শেষ করে দেব। শেষ করে দিব, শেষ করে দিব সব। ভাইয়া, ভাইয়া প্লিজ শান্ত হন, ভাইয়া শান্ত হন। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পাই না। বিদেশ যদি তুমি যেতে চাও তাহলে আমাকে সাথে নিয়েই তোমার যেতে হবে, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। আর এটাই হলো আমার প্রথম শর্ত। প্রথম শর্ত মানে? তোর শর্ত কয়টা? বাড়ির শ্বশুরবাড়ির কথাই চিন্তা করো না, যে ওরা কত আধুনিক একটা বাড়িতে থাকে, আমরাই শুধু এরকম একটা পুরনো বাড়িতে থাকি, এলাকাটাও। আর আমাদের এই বাড়িটার কি হবে? চুপ করো মিতু, একদম চুপ। কথায় কথায় আরমানকে পাগলা গারদে পাঠাতে চাও কেন? হ্যাঁ,